আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপের একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমরা এই যে চিতাবাঘটা আছে এই চিতাবাঘটাকে আমরা এই যে ডিসপ্লেটা আছে ওর মধ্যে অলের মধ্যে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে বসাবো। এমনভাবে বসাবো যেন বাঘটি বাইর হয়ে আসতেছে, ডিসপ্লে থেকে বাইরে আসতেছে, এইভাবে বসাবো। তো এইভাবে বসানোর জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে আমরা সেটাই আজকে দেখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, কোন লেয়ারে যাচ্ছি, কোন মার্কসকে কাজ করতেছি, সব কিছু যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে এই চিতাবাঘটাকে আমরা মুভ টুল দ্বারা মুভ করে আমাদের ডিসপ্লেতে নিয়ে যাব। ডিসপ্লেতে নিয়ে আসলাম। এখন যদি আমরা ছবিটাকে জুম আউট করি তাহলে কিন্তু বুঝতে পারবো। জুম আউট করার পর আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, বাঘটা কিন্তু এই দিকে আছে, আমাদের বোঝা যাচ্ছে আমার এই দিকে বাম দিকে যাচ্ছে। তো আমরা বাঘটাকে ডান দিকে ঘোরাবো। এই জন্য ঘোরানোর জন্য আমরা বাঘটাকে যদি ট্রান্সফর্ম করি কিবোর্ডে কন্ট্রোল টি বাটন দ্বারা ট্রান্সফর্ম করার পর এখন যদি এই বাঘটার উপরে ডান বাটনে ক্লিক করার পর এই যে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলে এটা কিন্তু ডান দিকে চলে যাবে, ঘুরে যাবে। এখন আমরা কাজ করব হচ্ছে ইন্টারচেপে এটাকে এক করে দেবো। দেওয়ার পর এটার অপোজিটে একটু কমিয়ে দেবো, তাহলে ডিসপ্লেটা সহ এটা দেখা যাবে। দেখার পর এটাকে আমরা সঠিক জায়গায় বসাবো। এটাকে যদি আরো একটু কমিয়ে দিই, আচ্ছা এই পর্যন্ত আমরা এটাকে এভাবে বসাবো। এরপর অপাসিটিটা একটু বাড়িয়ে দিয়ে দেখবো কেমন দেখা যাচ্ছে। আমরা সঠিক পজিশনে বসাবো আর কি। সঠিক পজিশনে বসছে কি এটা ডিসপ্লের মধ্যে? হ্যাঁ বসছে। এখন আমরা এটাকে আমরা হচ্ছে এই যে আমাদের মেন যে ব্যাকগ্রাউন্ড আছে এটার আমরা ডুপ্লিকেট আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিই। ঠিক আছে। এরপর আমরা এই চিতাবাঘটাকে আমরা আলাদা করব। আলাদা করার জন্য আমরা পেন টুল দ্বারা এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে আলাদা করি।
এবার এটাকে আমরা মার্কস করব। তো মার্কস করার জন্য এই যে এখানে মার্কস আইকনে ক্লিক করলে এটা কিন্তু মার্কস হয়ে যাবে। মার্কস হয়ে গেছে। এরপর এটাকে আমরা সঠিক পজিশনে একটু বসাই। এখানে বসাই। এখানে বসাবো। এখন আমরা আমাদের এই নিচে যেটা এটাকে হাইড করে রাখি। হাইড করে রেখে আমাদের ডিসপ্লেটাকে এবার মাস্কিং করব। হয়ে গেছে। এবার আমরা ডিসপ্লেটাকে সিলেক্ট করে রেখে এটা কাজ করব। ব্রাশ টুল নেব। ব্রাশ টুল কই গেল? হ্যাঁ, ব্রাশ টুল নিয়ে এটাকে আমরা সরি এরপর কিন্তু চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমাদের কাজ হলো এই পিছনের এই অংশটাকে কেটে দেওয়া। এই পিছনের এই অংশটাকে কেটে দেওয়ার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট আই বাটন চাপবো। এরপর আমরা ব্রাশ টুল দ্বারা এটাকে কাটবো। ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড চেঞ্জ করার পর এরপর আমাদের এই যে উপরে একটা এক আছে, সেটা হলো উপরে একটু হয়নি, এটাকে আমরা সরি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডটা চেঞ্জ করি। হ্যাঁ, উপরেরটা হয়নি, উপরেরটা হওয়ার জন্য আমরা আরেকটু কাজ করব। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের বাগটা কিন্তু আপনার মনিটর থেকে ডিসপ্লে থেকে বাইরে আসতেছে। এখানে আমাদের আরও অনেক কাজ বাকি আছে। আমরা এখানে আরেকটা কাজ করব। এখানে আমরা একটা লাইট নিয়ে আসবো। তো লাইট নিয়ে আসার জন্য আমি পিএনজি লাইট একটা অনলাইন থেকে ডাউনলোড করছি। দেখি তো পেজটি। এই যে এটা মনে হয়। এটাকে এখানে বসে দেব। এটা উপরে বসাতে হবে। এখান থেকে রেখে সফট লাইট না, সফট লাইট না, এটাকে আমরা হার্ড লাইট করে দেখি তো, যেটা ভালো হবে আর কি। এটা কমে দিই। বাইরে যে সাদা অংশগুলো আছে এগুলোকে কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আমরা ব্রাশ টুল ইউজ করব।
আমাদের মনে হয় একটা জিনিস ভুলে গেল, ডিসপ্লেটা তো বোঝা আছে না, দেয়ালে আছে না কোথায় আছে। তো এইটাই ভালো ছিল। সরি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা এই লাইটটিকে আবার নিয়ে আসবো। লাইটটিকে এখান থেকে এখানে নিয়ে যাবো। এরপর এটাকে আমরা স্ক্যান করে দিলে কেমন হয়? স্ক্যানটা হয়ে গেল না, স্ক্যান করে দিলে কাজ হবে না, আমরা সব লাইটই করে দিই। আচ্ছা, সব লাইট করে দিলাম। এবার অপাসিটিটা একটু কমে দিই, ফ্লোটাও একটু কমে দিই। হ্যাঁ, হয়ে গেছে। এরপর আমরা ব্রাশ টুল হয়ে গেল। এখানে আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, এই যে কালারগুলোকে একটু কালো করে দিব। আমরা নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এটাতে যাই, ইমেজ থেকে এখানে রাখবো। এরপর আমরা এই যে বাড়তি যে অংশটাকে কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে এটাকে ডিসপ্লে একটু মানে আমাদের কাজ অলরেডি শেষের পথেই। আমরা এখান থেকে কার্ভাজ নেব। কার্ভাজ নেওয়ার পর এখান থেকে আমরা কার্ভাজটাকে একটু ডাউন করে দেব। একটা লেয়ার নেব, নেওয়ার পর ব্রাশ টুল হয়ে গেল। ব্রাশ টুল এখান থেকে আমরা সব লাইটটা নিব। নেওয়ার পর সরি, দেওয়ার পর এখান থেকে আমরা ফ্লোটাকে একটু কমিয়ে দেব। বেশি হয়ে যাচ্ছে, আমরা বেশিটাকে কমিয়ে দেবো, সমস্যা নেই। এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কমিয়ে দেবো। কমে গেছে। এরপর আমরা এই মুখের এখানে একটু দেব। এখন বোঝা যাচ্ছে যে ডিসপ্লে থেকে বাকি বাইরে আসতেছে, 3D মডেলের একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে এই বাগটা যে এখানে আসলো,
তো এখানে এটা দিয়ে মনে হয় খারাপ আছে, এটা আমরা মুছে দেবো। এই যে এখানে এখানে যদি আমরা চাই তো একটা ছাদ তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, ছাদ তৈরি করার জন্য আমরা আরেকটা লেয়ার নিব। একটা লেয়ার নেওয়ার পর আমরা এখানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দেই, ব্ল্যাক। এরপর এখান থেকে আমরা সফট, আচ্ছা সফটই থাক। হ্যাঁ, এবার ঠিক একটু বড় করে নিই। সরি, এখানে কি হয়ে গেল, কাজ করে না আমাদের কি? ও, আমি তো ব্রাশ টুল নিইনি, সরি, ভুল হয়ে গেছে আমার। ব্রাশ টুল নিলাম, এটাকে আমার ব্লক করা দরকার। হয়ে গেছে, এটাকে আমরা ট্রান্সফর্ম করব। এটা কিন্তু একটা বাঘের ছায়া হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাজ, বেশি কিছু আর করবো না, বেশি কিছু করলে অনেক কিছু এক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাই থাক। এই যে আমাদের থ্রি ডি মডেলের একটা ছবি, খুব সহজে কিন্তু আমরা কাজ করলাম। তো আমি কাজটা কিভাবে করলাম, আপনারাও যদি এভাবে ট্রাই করেন তো খুব সহজে কিন্তু কাজটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি আর লং করব না, লং করলেই অনেক লং হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।